হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলবো। আমি গুমতি টাচ নিয়ে আজকে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দিন হচ্ছে আমি গিয়েছিলাম, এটা মেবি রিসেন্টলি হয়েছে কুমিল্লার মধ্যে, আর আমি ফার্স্ট টাইম গিয়েছি। তো ফার্স্টে ঢুকে তোমরা এরকম বিশাল একটা আম বাগান দেখতে পাবা, আর এটার এক পাশে ছিল রেস্টুরেন্ট আর অপোজিটে ছিল এরকম বেবিদের খেলার জায়গা। আর বিশাল জায়গা, কিন্তু ছোট বেবিদেরকে নিয়ে আসলে ওরা খুব বেশি এনজয় করবে। আর পুরাটা প্লেসের মধ্যে হচ্ছে সব জায়গায় দোলনা ছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা। আর তাছাড়া এখানে কিন্তু পার্টি সেন্টার রয়েছে, এই যে লাবণী পার্টি সেন্টার, এখানে কিন্তু যে কোনো প্রোগ্রাম করতে পারবেন আপনারা চাইলে। মানে যারা ন্যাচারাল পরিবেশে প্রোগ্রাম করতে পছন্দ করে ওদের জন্য এটা বেস্ট জায়গা মনে হয়েছে আমার কাছে। আর ওদের এখানে এমন কোনো গাছ নাই যে নাই, মানে প্রয়োজনের থেকে বেশি গাছ মনে হচ্ছিল আমার কাছে। চারপাশে শুধু গাছ, আছে না যে জঙ্গল কেটে এরকম পার্ক করে ফেলা, আমার কাছে এরকম মনে হয়েছে, গ্রাম্য একটা পরিবেশ। আর চারপাশে এত পরিমাণে গাছ ছিল। আর এই গাছটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে গোড়া অবধি একদম আগা পর্যন্ত এত পরিমাণের কাঁঠাল ধরছে। আর ওইখানে প্রতিটা গাছে এত পরিমাণের কাঁঠাল ছিল, মাশাল্লাহ, মানে দেখে চোখের একটা তৃপ্তি লাগতেছিল। যদিও আমি কাঁঠাল খাই না, পছন্দ না, বাট দেখে ভাল লাগতেছিল। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে বাঁশের মাথায় একটা পাখির বাসা ছিল। ট্রাস্ট মি, তোমরা ওইখানে না গেলে মানে নেচার যে কত সুন্দর সেটা বুঝতে পারবা না। আর এই যে এটা ছিল চাঁদপুর ব্রিজ, চাঁদপুর ব্রিজের পাশে কিন্তু রেস্টুরেন্টটা ছিল। আরেকটা ইনফরমেশন দেই তোমাদেরকে, এই যে এখানে বসার যে সিটগুলো আছে, এগুলোতে বসার জন্য কিন্তু তোমাদেরকে আবার পে করতে হবে। পে করার সিস্টেমটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট 30 মিনিটসের জন্য মেবি 20 টাকা না 30 টাকা, যে মানে নামমাত্র একটা টাকা নেয় আর কি, আহামরি তেমন কিছু না, 20 টাকা বা 30 টাকা হবে। তুমি কতক্ষণ বসবা ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাকে পে করতে হবে। তো আহামরি টাকা না। আর এই দেখো, এটা হচ্ছে গুমতি নদী, একদম নদীর পাশে ছিল জায়গাটা। আর এখানে দেখলাম যে একটা ভাইয়া মাছ ধরতেছে, জাল ফেলাইতেছে খুব সুন্দর করে। তোমরা না এখানে একবার জায়গা ঘুরে আইসো, ভালো লাগবে। আর তুমি কিন্তু চাইলে নৌকাও চড়তে পারো, এই যে এখানে নৌকা বাঁধা ছিল, আমি আর নিচে নামি নাই। তো আমার এক পাশ হচ্ছে ঘোরা হয়ে গেছে, আমি এখন অপোজিট পাশে যাব। আর এখানের প্রতিটা জিনিস কিন্তু তুমি খুব সুন্দরভাবে উপভোগ করবা। ইভেন বাতাসটা একদম ন্যাচারাল একটা বাতাস, তোমার ভালো লাগবে। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট, বললাম না এক পাশে হচ্ছে রেস্টুরেন্ট ছিল, আর এটা হচ্ছে আমি অপোজিট পাশে আসছি। এখানে হচ্ছে বেবিদের খেলার জায়গা ছিল আর কি, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে ছিল, কাজ চলতেছিল, তো আমি আর সামনে যাই নাই। আর আমি রেস্টুরেন্টে ঢুকি নাই, সেজন্য তোমাদেরকে খাবারের ব্যাপারে ডিটেলস কিছু বলতে পারলাম না, কারণ আমি অলরেডি লাঞ্চ করে এসেছি, সেজন্য আর রেস্টুরেন্টে যাওয়া হয় নাই। তো অন্য কোনো দিন খাবার টেস্ট করে অবশ্যই খাবারের রিভিউ দিব তোমাদেরকে। শহরের ব্যস্ত লাইফে খুব বেশি বোরিং হয়ে গিয়েছো, তাদের জন্য পারফেক্ট প্লেস মনে হয়েছে। আর আরেকটা ইনফরমেশন দেই, তোমরা যারা গাড়ি নিয়ে আসবা ওরা কিন্তু আবার পার্কিংয়ের জন্য এখানে পে করতে হবে। আর ঠিক আছে, এতটুকুই ছিল আজকের ইনফরমেশন। আল্লাহ হাফেজ, ভালো থাকবা তোমরা সবাই।